কি খবর, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাদের পড়াশোনার কি অবস্থা, করতেছো? জি ম্যাডাম, মোটামুটি হচ্ছে। মোটামুটি। আচ্ছা, অনেকদিন পরে তোমাদের সাথে, হ্যাঁ, আজকে হচ্ছে আমরা রিভিশন দিব। সেরিব্রাম রিভিশন দিব, মানে হচ্ছে তোমরা পড়া বলবা, আমি শুনবো। ঠিক আছে? আর তোমাদের তো আইটেম হইতেছে না, এটা কি খেয়াল করছো? জি ম্যাডাম। টিএনএস এ কেন হইতেছে না বলো তো? কারণ জানো? ম্যাডাম কলেজ খুলে নিবে ম্যাডাম। কলেজ খুললে নিবে, তো অন্যগুলা তো নেওয়া হয়েছে, এটা নেওয়া হইতেছে না কারণ তোমরা ইরেগুলার হয়ে গেছো, সেজন্য। কোনো তো ক্লাস ঠিক মতো করো না, আইটেম কি দিবা? এখন থেকে ওই যে কি বলে, পার্সেন্টেজটা তো ঠিক মতো দেখা হইতেছে। তো যারা হয়েছে রেগুলার থাকবা, ভালো পার্সেন্টেজ থাকবে, তাদেরই আইটেম নেওয়া হবে, এরকম কথা হয়েছে। বুঝতে পারছো? এটাই কিন্তু আইটেম না হওয়ার কারণ। আচ্ছা, আসো আমরা সেরিব্রাম পড়ি। জয়েন করতে অনেক দেরি হয়ে গেল। ওই জয়েন করতে যায় বলে আপডেট, আপডেট চাই, ওই আপডেট নিতে নিতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, আসো সেরিব্রাম। এটা কি? দাঁড়াও এক মিনিট। এই টোটালটা কি, এই জিনিসটা? এটা একটা ব্রেন, তাই না? ব্রেনের কি কি পার্টস আছে বলো তো? ফরব্রেন, মিড ব্রেন এন্ড হাইন্ড ব্রেন। ফোর ব্রেন, মিড ব্রেন এন্ড হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের কি কি পার্ট? cerebrum and diencephalon. ডায়ানসেফালন এন্ড সেরিব্রাম আর হচ্ছে ডায়ানসেফালন। ডায়ানসেফালন। সেরিব্রামটা কি একটা, এই যে এই এই টোটালটাই হচ্ছে সেরিব্রাম, সেরিব্রাল সেরিব্রামই এটা। এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দা ব্রেন। এটা কই থাকবে? কোন কই থাকবে, রিজনটা কই ব্রেনের? লোকেশনটা কই? ম্যাডাম সারফেসের দিকে থাকবে। সারফেসের দিকে থাকবে, একটা ক্যাভিটিতে থাকে। কি ক্যাভিটিতে থাকে? Cranial cavity. ক্রেনিয়াল ক্যাভিটিতে থাকে। আচ্ছা আচ্ছা, তোমাদের ভিডিও গুলা অন করতে হবে, তোমরা যে ঘুমাও ক্লাস করতে করতে। এই তোমরা একটু ভিডিও গুলাও অন করো। আচ্ছা, এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দা ব্রেন, না? এটা কই থাকবে? ক্রেনিয়াল ক্যাভিটিতে। ক্রেনিয়াল ক্যাভিটিতে আমরা জানি কয়টা, তিন ক্যাভিটি আছে ক্রেনিয়াল ফোসা। তিনটা। অ্যান্টিরিয়র, মিডিল এন্ড পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। তো সেরিব্রামটা কোন রিজনে থাকবে, কোন লোকেশনে, কোন ফোসায়? Anterior cranial fossa, middle cranial fossa and supratentorial part of posterior cranial fossa, তাই না? আচ্ছা, দুইটা সেরিব্রাম হেমিস্ফিয়ার থাকে দুই পাশে, রাইট এন্ড লেফট থাকবে। ওই ছবিটা তো আমি নেই নাই। আচ্ছা, এই যে দেখো, এই দুই পাশে এটা কিন্তু ইনফিরিয়র সারফেস, তাই না? এটা তো জানো তোমরা। এই রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, মাঝখানে এই জায়গাটা একটা থাকবে মিডিয়ান লংগিটিউডিনাল সেরিব্রাল ফিশার, তাই না? কন্টেন্ট কি লংগিটিউডিনাল সেরিব্রাল ফিশারের? ফক্স সেরিব্রি। তারপর Corpus callosum. কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম তো ভিতরে থাকে। তার উপরে যে ফিশারটা, এই ফিশারে কি কি থাকবে? ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি এটা কি টাইপের স্ট্রাকচার? ডুরাল ফোল্ড, তাই না? তো ডোরামেটার, এই ফক্স সেরিব্রির সাথে ডোরামেটার যেহেতু থাকে, এটা যেহেতু ডোরামেটার, তার সাথে অ্যারাকনয়েড মেটার থাকবে, পায়োমেটার থাকবে, আর থাকবে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি এন্ড ভেইন। ঠিক আছে? তাহলে যে মিডিয়ান লংগিটিউডিনাল সেরিব্রাল ফিশার, এর কন্টেন্ট কি হবে? ফক্স সেরিব্রি, যেটা ডোরামেটার, সাথে থাকবে অ্যারাকনয়েড মেটার এন্ড পায়োমিটার, আর থাকবে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি এন্ড ভেইন। আচ্ছা, এই যে সেরিব্রাম, সেরিব্রামের আউটারে কি? গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার, আর তারও ভিতরে থাকবে গ্রে ম্যাটার। ওটাকে কি বলে?
ম্যাডাম বেজাল নিউক্লিয়াই অথবা গ্যাংলিয়া। বেজাল নিউক্লিয় আর গ্যাংলিয়া। আচ্ছা, এই আউটার যে গ্রে ম্যাটারের কম্পোজিশন কি? ম্যাডাম মেইনলি সেল বডি সেল বডি আর ব্লাড আর ভেসেলস ডেনড্রাইট আছে কিছু। ব্লাড ভেসেল থাকবে আর নিউরোগ্লায়া থাকবে। ইয়েস ম্যাম আচ্ছা, ম্যাডাম সবই থাকবে, মানে সেল বডি, নিউরোগ্লায়া, ব্লাড ভেসেলস। আর যেটা হোয়াইট ম্যাটারে কি থাকবে? ম্যাডাম নার্ভ বা ফাইবারস ম্যাডাম একদম সিমিলি। নার্ভ ফাইবার গুলা থাকবে, সাথে ব্লাড ভেসেল, নিউরোগ্লায়া। আচ্ছা, একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের সারফেস কি কি হয়? 3টা সারফেস হয়, তাই না? এই যে দেখো, এটা সুপিরিয়রলি আর ল্যাটারালি। হ্যাঁ, তাহলে এটা সুপিরিয়র ল্যাটারাল সারফেস। তারপরে যে মিডিয়াল দিকে মিডিয়াল সারফেস, আর নিচে হয়েছে ইনফিরিয়র সারফেস। 3টা সারফেস দেখো, সুপিরিয়রলি ল্যাটারাল সারফেস, তারপর ইনফিরিয়র সারফেস, আর থাকবে মিডিয়াল। আর কি বর্ডার বলো তো? নিচে এই যে ইনফিরিয়র সারফেস, এটা তাই না? ইনফিরিয়র সারফেসের আবার 2টা পার্ট, কি কি পার্ট? অরবিটাল এন্ড টেন্টোরিয়াল। অরবিটাল আর টেন্টোরিয়াল, এই দুইটা কি দিয়ে ভাগ করা হয়? স্টেম অফ ল্যাটারাল সালকাস দিয়ে। তাহলে এই যে ইনফিরিয়র সারফেসে বর্ডার 2টা, এটা যেহেতু মিডিয়াল দিকে, তাই না? তাহলে মিডিয়াল অরবিটাল বর্ডার আর হচ্ছে মিডিয়াল টেন্টোরিয়াল বর্ডার। বুঝাইতে পারছি? সারফেস দেখো, আবার সারফেস হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল দিকে থাকবে মিডিয়াল সারফেস, এন্ড ইনফিরিয়রলি ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস আবার স্টেম অফ ল্যাটারাল সালকাস দিয়ে অরবিটাল সারফেস আর টেন্টোরিয়াল সারফেস, 2টা ভাগে ভাগ। আর বর্ডার কি কি? মিডলাইন বরাবর সুপিরিয়র মিডিয়াল বর্ডার, তারপর কি মিডিয়াল অরবিটাল বর্ডার ইনফিরিয়র সারফেস বরাবর মিডিয়াল। আচ্ছা, এটা ইনফিরিয়র সারফেস বরাবর মিডিয়াল অরবিটাল বর্ডার, আর পিছনে মিডিয়াল টেন্টোরিয়াল বর্ডার। আর এই ইনফিরিয়র সারফেস বরাবর কি সুপিরিয়র মিডিয়াল বর্ডার। আর এইখানে একটা বর্ডার থাকে, এটা হচ্ছে সুপারসিলিয়ারি বর্ডার। আমরা বোনসে, স্কালের বোনসে পড়ি নাই যে সুপারসিলিয়ারি আর্চ দিকে মানে রিলেশনে থাকবে সুপারসিলিয়ারি বর্ডার, যেটা সুপিরিয়র ল্যাটারাল সারফেস আর করবে। ঠিক আছে? পোল কি কি? ইন্ট, তাই না? জি ম্যাডাম। যেটা অ্যান্টিরিয়র ইন্ট গেল। হ্যাঁ, এই যে এই অ্যান্টিরিয়র ইন্টটা হচ্ছে ফ্রন্টাল পোল, এটা হচ্ছে রাউন্ডেড। আর যেটা পোস্টেরিয়র ইন্ট সেটা অসিপিটাল পোল, এটা হচ্ছে পয়েন্টেড। আর ওই টেম্পোরাল লোবের এইখানে যেটা থাকবে এটা হচ্ছে টেম্পোরাল পোল। 3টা হচ্ছে টেম্পোরাল পোল। ফ্রন্টাল পোলটা থাকবে রাউন্ডেড, অসিপিটাল পোল থাকবে পয়েন্টেড। ঠিক আছে? সেরিব্রামে লোব কয়টা? ম্যাডাম 4টা লোব না? ফ্রন্টাল লোব, তারপর প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অসিপিটাল লোব। একজন একটু সুন্দর করে বলো তো কিভাবে লোবে ভাগ করা হয়? সেন্ট্রাল সার্কাসের সামনের অংশটা হচ্ছে ফ্রন্টাল লোব, তারপর তারপর বলো। তার পেছনেরটা হচ্ছে প্যারাইটাল লোব, আর ইনফেরিয়র ল্যাটারাল যে বর্ডারটা থাকে ওটার নিচেরটা হচ্ছে টেম্পোরাল লোব, আর পেছনে প্যারাইটাল লোব আর অসিপিটাল লোব কিভাবে পার্থক্য করবা? ল্যাটারাল সার্কাসের পোস্টেরিয়র রামাস প্যারাইটোসিপিটাল সালকাস, তারপর superior to the lateral sulcus. সুপিরিয়র টু ল্যাটারাল সালকাস। আচ্ছা, আরেকটা পিছনে অসিপিটাল লোবের সাথে সেপারেট করবা কিভাবে? ম্যাডাম প্যারাইটোসিপিটাল
সালকাস থেকে ম্যাডাম ল্যাটারাল সালকাস বরাবর একটা লাইন টানতে হয় না। ল্যাটারাল সালকাস বরাবর না কি বরাবর? From the parieto-occipital sulcus to the pre-occipital. প্রি অসিপিটাল নচ বরাবর। আচ্ছা, তার আগে সালকাই এন্ড জাইরাই, সালকাই জাইরাই থাকার ইম্পর্টেন্স কি? ম্যাডাম সারফেস এরিয়া অনেক বাড়ছে ম্যাডাম, এই কারণে ম্যাডাম ব্রেন একুমুলেট করতে পারছে। হ্যাঁ, ব্রেনের সেরিব্রাল কর্টেক্সের সারফেস এরিয়াটা অনেক বেশি, ওটা একটা লিমিটেড জায়গায় অ্যাকোমোডেট করার জন্য এই সালকাস জাইরাই মানে ভাঁজ ভাঁজ হয়ে থাকে। সারি দেখো না, সারি অনেক বড় থাকে, তো এটা লিমিটেড করে আমরা পড়ি ওই যে কুচি দিয়ে, ওইরকম কুচি টাইপ সালকাই আর জাইরাই গুলা হয়েছে এরকম ভাঁজ ভাঁজ হয়ে এই লিমিটেড ক্রেনিয়াল ক্যাভিটিতে অ্যাকোমোডেট করার জন্য এই সালকাই আর জাইরাই হয়েছে। আচ্ছা, সালকাই মানে কি? গর্তগুলা, তাই না? আর দুইটা সালকাইয়ের মাঝখানে যে উঁচু অংশগুলো এটা হচ্ছে জাইরাই। ঠিক আছে, সালকাই জাইরাই তো বুঝো। আচ্ছা, মেইন জি ম্যাডাম। এখন লোব ভাগ করার জন্য মেইন কতগুলা সালকাস লাগবে? কি কি সালকাস লাগবে? এই যে দেখো, সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাস লাগবে। হ্যাঁ, তারপরে এখানে দেখো এটা ল্যাটারাল সালকাস, স্টেম অফ ল্যাটারাল সালকাস। আর মিডিয়াল বর্ডারে থাকে প্যারাইটো অসিপিটাল মিডিয়াল সারফেসে থাকবে প্যারাইটো অসিপিটাল সালকাস, আর এখানে থাকবে প্রি অসিপিটাল নচ। এই সবগুলা জিনিস দিয়ে আমরা চারটা লোবে ভাগ করব। সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাসের লোকেশনটা কই হবে? সুপিরিয়র মিডিয়াল সারফেসে, তাই না? সুপিরিয়র মিডিয়াল সারফেসে এটা কোন জায়গায় হবে? ফ্রন্টাল পোল, এই যে এটা তো ফ্রন্টাল পোল আর অসিপিটাল পোল। এই ফ্রন্টাল পোল আর অসিপিটাল পোলে, হ্যাঁ, সুপিরিয়র ল্যাটারাল সারফেসে ফ্রন্টাল পোল এন্ড অসিপিটাল পোলের মিড পয়েন্টের 1 সেন্টিমিটার পিছনে এখানে সেন্ট্রাল সালকাস থাকবে সুপিরিয়র ল্যাটারাল সারফেস বরাবর। আবার মিডিয়াল সারফেসে অল্প একটু কাট করবে, পরে দেখবা। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। আর একটা ইম্পর্টেন্ট সালকাস হচ্ছে, এটা হচ্ছে ল্যাটারাল সালকাস। হ্যাঁ, এই যে এটা দেখতেছো, এই ল্যাটারাল সালকাস, তাহলে সেন্ট্রাল সালকাস, ল্যাটারাল সালকাস। আর ওই পাশে মিডিয়াল সারফেসে থাকবে, এই যে দেখো লিখা আছে প্যারাইটো অসিপিটাল সালকাস, আর এখানে আছে নিচের দিকে এই প্রি অসিপিটাল নচ। এই যে ভিসেরাটাতে দেখো এই জায়গাটায় প্রি অসিপিটাল নচ। তো প্যারাইটো অসিপিটাল সালকাস আর প্রি অসিপিটাল নচ। তো আমরা চারটা লোব তো আমরা আসি এবার ফ্রন্টাল লোবে কি কি সালকাস আছে। দেখো, সেন্ট্রাল সালকাসের সামনে এটা কি? প্রি সেন্ট্রাল সালকাস। প্রি সেন্ট্রাল সালকাস। হ্যাঁ, ফ্রন্টাল লোবের সামনে থাকবে, সরি, সেন্ট্রাল সালকাসের সামনে থাকবে প্রি সেন্ট্রাল সালকাস, যেটা সেন্ট্রাল সালকাসের প্যারালালি থাকবে। তারপর প্রি সেন্ট্রাল সালকাসের সামনে দেখো দুইটা সালকাস, কি কি? সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। দেখছো, সুপিরিয়র আর ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। তো সেন্ট্রাল সালকাস এর সামনে প্রি সেন্ট্রাল সালকাস। তো প্রি সেন্ট্রাল সালকাসে এখানে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস, তাই না? আর এখানে আরেকটা জিনিস দেখো, এটা কি সালকাস ছিল? ল্যাটারাল ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাসের তিনটা রেমাই, অ্যান্টেরিয়র হরিজন্টাল, এই যে অ্যান্টেরিয়র হরিজন্টাল রেমাই, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং রেমাই, আর বলে এটা পোস্টেরিয়র রেমাই বা স্টেম অফ ল্যাটারাল সালকাস। অ্যান্টেরিয়র হরিজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং। আচ্ছা, তাহলে ফ্রন্টাল লোবে কয়টা সালকাই হলো? প্রি সেন্ট্রাল সালকাস, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস, আর ল্যাটারাল সালকাসের দুইটা রেমাই, অ্যান্টেরিয়র হরিজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং। বোঝা গেল? তাহলে এই সালকাই গুলা দিয়ে
কি কি জাইরাস হলো বলো তো, তোমরা বলো ফ্রন্টাল লোবের জাইরাস গুলা কি কি? ম্যাডাম প্রিসেন্ট্রাল জাইরাস, তারপর superior frontal gyrus, middle frontal gyrus and inferior frontal gyrus. আচ্ছা, আর এই যে অ্যান্টেরিয়র হরিজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং দিয়ে কি কি তিনটা রিজনে ভাগ হইছে? এটা হইছে কি পার্স অরবিটালিস, তারপর একটা কি পার্স ট্রায়াঙ্গুলারিস, Opercularis. আর তারপর একটা পার্স অপারকুলারিস, তাই না? অরবিটালিস, ট্রায়াঙ্গুলারিস আর অপারকুলারিস। তাহলে ফ্রন্টাল লোবের সালকাই জায়গায় ক্লিয়ার হলো? জি ম্যাডাম। এই সবাই বুঝছো? Yes, ma'am. ঠিক আছে, এবার আসো প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবে কি কি সালকাস বলো, তোমরা বলো, আমি একটু ম্যাডাম শুনি। post central sulcus, হ্যাঁ, তারপর Intraparietal sulcus. ইন্ট্রাপ্যারাইটাল সালকাস। আচ্ছা, এই দুইটাই আপাতত, পরে আর একটু বলবো। তাহলে হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালারটা তো প্যারাইটাল লোব না, এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস আর হচ্ছে ইন্ট্রাপ্যারাইটাল সালকাস। তাহলে এখানের এরিয়া কি হবে? পোস্ট সেন্ট্রাল জাইরাস আর সুপিরিয়র প্যারাইটাল লোবিউল আর ইনফিরিয়র প্যারাইটাল লোবিউল। ইন্ট্রাপ্যারাইটাল সালকাস দিয়ে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যারাইটাল লোবিউল, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, সুপিরিয়র প্যারাইটাল লোবিউল আর ইনফিরিয়র প্যারাইটাল লোবিউল। এবার আসো টেম্পোরাল লোব। এই যে এটা টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে দুইটা সালকাস, কি কি? সুপিরিয়র আর superior ইনফিরিয়র। temporal and inferior temporal sulcus. তো দুইটা সালকাসে তিনটা রিজনে ভাগ হয়েছে, কি কি? সুপিরিয়র, মিডিল, Middle, Middle and ইনফিরিয়র inferior টেম্পোরাল temporal gyrus. জাইরাস, ঠিক আছে? আচ্ছা, সুপিরিয়র কই গেল? সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। এখন দেখো এই যে ডার্ক কালার, এটা এটা কি ছিল? ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাস দেখো প্যারাইটাল লোবে একটু এক্সটেনশন আছে, দেখছো? Yes, জি ma'am. ম্যাডাম। আর এই যে সুপিরিয়র টেম্পোরাল যে সালকাসটা, এটারও একটু এক্সটেনশন আছে। তো এই জায়গা দুইটা, এখানে দুইটা এরিয়া, একটা হচ্ছে সুপ্রা মার্জিনাল জাইরাস আর একটা কি অ্যাঙ্গুলার জাইরাস। যেটা হচ্ছে ল্যাটারাল সালকাসকে কভার করে যে এরিয়াটা, এটা সুপ্রা মার্জিনাল জাইরাস। আর যেটা সুপিরিয়র টেম্পোরাল লাইনকে কভার করে যে এরিয়াটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার জাইরাস। বুঝতে পারছো? তাহলে হচ্ছে টেম্পোরাল লোবে জি ম্যাডাম। আমরা দুইটা সালকাস দেখবো, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র টেম্পোরাল সালকাস। কি কি ভাগে ভাগ করবে? সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস। আচ্ছা, আর এইখানে ল্যাটারাল সালকাসটা প্যারাইটাল লোবে একটু এক্সটেনশন থাকবে, আবার সুপিরিয়র টেম্পোরাল সালকাসটা এই জায়গাটায় দুইটা এরিয়া, একটা হচ্ছে সুপ্রা মার্জিনাল জাইরাস আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার জাইরাস, ঠিক আছে? এখন আসো অসিপিটাল লোব। অসিপিটাল লোবের অসিপিটাল পোলকে দেখো, একটা দেখো লোনার শেপ। লোনার শেপ তো না, মানে হাফ লোনার শেপ। এটা কি? লোনেট সালকাস। অসিপিটাল পোলে কভার করে দেখো লোনেট সালকাস, তার সামনে হইছে এটা ল্যাটারাল অসিপিটাল সালকাস, ঠিক আছে? এই যে ল্যাটারাল অসিপিটাল সালকাস, এটা অসিপিটাল লোবকে সুপিরিয়র এন্ড ইনফিরিয়র অসিপিটাল জাইরাসে ভাগ করবে। আর লোনেট সালকাস এটা, যেটা অসিপিটাল পোলের সামনে থাকবে। এই সারফেস, সুপিরিয়র ল্যাটারাল সারফেসে সালকাই জাইরা ক্লিয়ার হইছে? জি Yes, ম্যাডাম। ma'am. কারো সমস্যা থাকলে বলো। এখন আসো মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে কি থাকে? এটা এই জিনিসটা কি বলতো? Ma'am, dicephalon. এটা corpus Singular callosum. corpus. কর্পাস ক্যালোসাম। কি টাইপের স্ট্রাকচার এটা?
white fiber. কি ম্যাডাম কমিশনাল ফাইবার। কমিশনাল ফাইবার, Largest commissioner of the brain. হ্যাঁ হ্যাঁ, লার্জেস্ট কমিশন অফ দা ব্রেন। Brain. আর কি কি টাইপের ফাইবার আছে বলতে পারবা? অ্যাসোসিয়েশন ফাইবার, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রজেকশন ফাইবার, তাই না? আচ্ছা, এখানে আসো মিডিয়াল সারফেসে তাহলে কি কি হবে? এই যে দেখো কর্পাস ক্যালোসাম, হ্যাঁ কর্পাস ক্যালোসাম বরাবর মানে এই যে আপার মার্জিন বরাবর একটা সালকাস থাকে, এটা কি সালকাস? ম্যাডাম সিঙ্গুলেট সালকাস। আপার মার্জিন বরাবর একটা সালকাস থাকে, এটা হচ্ছে ক্যালোসাল সালকাস। কেলোসাল। আচ্ছা, এই কর্পাস ক্যালোসাম বরাবর ক্যালোসাল সালকাস। আচ্ছা, এটার প্যারালালি দেখো এই যে এই বরাবর একটা স্ট্রাকচার থাকে, এটার কর্পাস ক্যালোসামের যে কনভেক্সিটি, এই কনভেক্সিটি প্যারালাল বরাবর একটা সালকাস, এটা কি সিঙ্গুলেট সালকাস। তো ক্যালোসাল সালকাস আর সিঙ্গুলেট সালকাস দুইটা মাঝখানে যে এরিয়াটা, এটা কি সিঙ্গুলেট জাইরাস। বুঝে গেছে? Yes, sir. জি ম্যাডাম। সিঙ্গুলেট জাইরাস। আচ্ছা, আর তার সামনে সিঙ্গুলেট জাইরাসের উপরে যে এরিয়াটা, এটা হচ্ছে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস। ঠিক আছে, এখানে মিডিয়াল সারফেসে একটা ইম্পর্টেন্ট ফিচার থাকে, প্যারাসেন্ট্রাল লোবিউল। নাম শুনছো? প্যারাসেন্ট্রাল লোবিউলের কাজ কি? ডিফিকেশন সেন্টার, ম্যাচুরেশন সেন্টার এখানে অবস্থিত। হ্যাঁ, এটা হাইয়েস্ট সেন্টার অফ ম্যাচুরেশন এন্ড ডেফিকেশন। তো এটার বাউন্ডারিটা কি হবে? সুপিরিয়রলি কি থাকবে? সুপিরিয়র মিডিয়াল বর্ডার, তাই না? সুপিরিয়রলি সুপিরিয়র মিডিয়াল বর্ডার। ইনফিরিয়রলি থাকবে কি? সিঙ্গুলেট সালকাস। আর পোস্টেরিয়রলি আফটার পোস্টেরিয়র পার্ট অফ সিঙ্গুলেট সালকাস। বুঝছো? আর প্যারাসেন্ট্রাল লোবিউলের মাঝখানে কিন্তু একটু সেন্ট্রাল সালকাস কাট করবে। বোঝা গেছে? প্যারাসেন্ট্রাল লোবিউল এটা তো সিঙ্গুলেট সালকাস, সিঙ্গুলেট সালকাস এখানে এসে একটু উপরে উঠে যাবে, এই সামনের অংশটা বোথ প্যারাইটাল আর ফ্রন্টাল লোবের অল্প একটু অংশ আসবে প্যারাসেন্ট্রাল লোবিউলে। তাহলে বাউন্ডারি কি হবে? অ্যাভাব সুপিরিয়র মিডিয়াল বর্ডার, বিলুতে সিঙ্গুলেট সালকাস, পিছনে আফটার্ন পোস্টেরিয়র পার্ট অফ সিঙ্গুলেট সালকাস। এটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল। এটার ফাংশন কি? হাইয়েস্ট সেন্টার ফর ম্যাচুরেশন এন্ড ডেফিকেশন। আচ্ছা, এটুকু বুঝতে পারছো সবাই? আর সামনের এটা হচ্ছে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস। আচ্ছা, এখন পিছনে দেখো এই যে ক্যালকারাইন সালকাস, চিনতেছো? যেটা কর্পাস ক্যালোসামের পিছন থেকে শুরু হয়। ক্যালকারাইন সালকাস চিনো সবাই? বলো তো কি? এই যে কর্পাস ক্যালোসাম এর এই একটু পিছন থেকে শুরু হবে, এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস। আর এই ক্যালকারাইন সালকাসের মিড পয়েন্ট থেকে উপরের দিকে আপ টু সুপিরিয়র মিডিয়াল বর্ডার পর্যন্ত যে সালকাসটা, এটা হচ্ছে প্যারাইটো অসিপিটাল সালকাস। বলতো ক্যালকারাইন সালকাসের কি, কোন জিনিসটা? কর্পাস ক্যালোসামের থেকে স্প্লেনিয়াম থেকে অক্সিপিটাল পোল পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস। আর প্যারাইটো অসিপিটাল সালকাস কোনটা? এই যে এটা দেখো,
এটা তো ক্যালকারাইন সালকাসের মোটামুটি মিড পয়েন্ট মিড পয়েন্ট থেকে থেকে ম্যাম। সুপিরিয়র মিডিয়াল বর্ডার পর্যন্ত এটা হচ্ছে প্যারাইটো অসিপিটাল সালকাস। ঠিক আছে, এই যে দেখো, এই যে ক্যালকারাইন সালকাস আর প্যারাইটো অসিপিটাল সালকাস, এই যে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে কি বলে? কিউনিয়াস। 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 আর কিউনিয়াসের যে সামনের অংশটা এটা হচ্ছে প্রিকিউনিয়াস ম্যাম। কিউনিয়াস। কিউনিয়াস। ঠিক আছে, তাহলে প্যারাইটো অসিপিটাল সালকাস আর ক্যালকারাইন সালকাস দুইটার মাঝখানের এরিয়াটা হচ্ছে কিউনিয়াস, আর কিউনিয়াসের যে সামনের অংশটা সেটা কি? প্রিকিউনিয়াস। ঠিক আছে, জি ম্যাডাম। আচ্ছা এবার আসো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসে কয়টা ভাগ ছিল? ম্যাডাম দুইটা, অরবিটাল এন্ড অরবিটাল সারফেস আর একটা হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। এই সামনের অংশটা হচ্ছে অরবিটাল সারফেস আর পিছনেরটা হচ্ছে লার্জ পার্টটা হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। তো অরবিটাল সারফেসে আমরা কি কি সালকাস দেখবো? একটা হচ্ছে অলফ্যাক্টরি সালকাস আর একটা হচ্ছে অরবিটাল সালকাস। এই যে দেখো, অলফ্যাক্টরি সালকাসের কন্টেন্ট করবে কি? অলফ্যাক্টরি বাল্ব এন্ড অলফ্যাক্টরি ট্র্যাক্ট। ওই যে অলফ্যাক্টরি নার্ভ, হ্যাঁ ওই নার্ভের সাথে যে অলফ্যাক্টরি বাল্ব এন্ড অলফ্যাক্টরি ট্র্যাক্ট, এটা কন্টেন্ট থাকবে কার? অলফ্যাক্টরি সালকাসের। আর এটার যে মিডিয়ালি এই যে জাইরাসটা, এই জাইরাসটাকে কি বলে? জাইরাস রেকটাস। রেকটাস মানে তো স্ট্রেট, এটা একটা স্ট্রেট একটা জাইরাস, এই জন্য এটার মিডিয়ালটাকে বলা হয় জাইরাস রেকটাস। তাহলে হচ্ছে অরবিটাল সারফেসে একটা সালকাস গেল কি? অলফ্যাক্টরি সালকাস, আর তার মিডিয়ালটা হচ্ছে জাইরাস রেকটাস। আর ল্যাটারালি এটা কি? অরবিটাল জাইরাই। দেখো একটা এইচ শেপ অরবিটাল জাইরাই, যেটা অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল এন্ড ল্যাটারাল অরবিটাল জাইরাসে ভাগ করে। এইচ শেপ অরবিটাল সালকাস, হ্যাঁ সালকাসটা বাকি অরবিটাল সারফেসটাকে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল অরবিটাল জাইরাইতে ভাগ করে। বোঝা গেছে একটু? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা এখন আসো টেন্টোরিয়াল পার্ট অফ দ্য ইনফিরিয়র সারফেস। এখানে কি কি সারফেস মানে কি কি সালকাই থাকবে বলতে পারবা? একটা থাকবে কোল্যাটারাল সালকাস। দেখো দুইটা লম্বা লম্বা টান, এর মধ্যে একটা হচ্ছে কোল্যাটারাল সালকাস আর একটা হচ্ছে অসিপিটো টেম্পোরাল সালকাস। এই ল্যাটারাল পার্টে যেটা সেটা হচ্ছে অসিপিটো টেম্পোরাল সালকাস আর মিডিয়ালি কোল্যাটারাল সালকাস। তো অসিপিটো টেম্পোরাল সালকাস এর ল্যাটারালি থাকবে ল্যাটারাল অসিপিটো টেম্পোরাল জাইরাস, মিডিয়ালি থাকবে মিডিয়াল অসিপিটো টেম্পোরাল জাইরাস। বোঝা গেল? আর কোল্যাটারাল সালকাসের মিডিয়ালি যে জাইরাসটা এটাকে বলে প্যারা হিপোক্যাম্পাল জাইরাস। ঠিক আছে, এই প্যারা হিপোক্যাম্পাল জাইরাসের আপার পার্টটাকে বলা হয় আনকাস। তোমরা কি বুঝতেছো? জি ম্যাডাম। আর এই প্যারা হিপোক্যাম্পাল জাইরাসটা সিঙ্গুলেট জাইরাসের সাথে কানেক্টেড থাকে তো ইসমাস। এই যে দেখো এটা হচ্ছে ইসমাস, এই যে এটা হচ্ছে প্যারাহিপো কি, হ্যাঁ প্যারাহিপোক্যাম্পাল জাইরাস ইসমাসের মাধ্যমে সিঙ্গুলেট জাইরাসের সাথে কানেক্টেড থাকে। এই যে এই জায়গাটা ধরো ইনফিরিয়র সারফেস, হ্যাঁ তো এটা হচ্ছে কোল্যাটারাল সালকাস, এটা হচ্ছে অসিপিটো টেম্পোরাল সালকাস। অসিপিটো টেম্পোরাল সালকাসের ল্যাটারালি অসিপিটো টেম্পোরাল জাইরাস, মিডিয়ালি মিডিয়াল অসিপিটো টেম্পোরাল জাইরাস। আর কোল্যাটারাল সালকাসের মিডিয়ালি থাকবে প্যারা হিপোক্যাম্পাল জাইরাস, যেটার আপার পার্টটা হচ্ছে আনকাস। আর এই প্যারা হিপোক্যাম্পাল জাইরাসটা এই যে এই জায়গাটা হচ্ছে ইসমাস, ইসমাসের মাধ্যমে এটা কি জাইরাস ছিল? সিঙ্গুলেট জাইরাসের সাথে কানেক্টেড থাকে। বুঝাইতে পারছি? জি ম্যাডাম। এবার আসো ফাংশনাল এরিয়া।
কি কি টাইপের কর্টিক্যাল এরিয়া হয় সেরিব্রামে, সেরিব্রাল কর্টেক্সে? বলো তো কি কি এরিয়া হয়? মোটর এরিয়া, সেন্সরি এরিয়া আর অ্যাসোসিয়েশন এরিয়া। হ্যাঁ, মোটর এরিয়া, সেন্সরি এরিয়া আর অ্যাসোসিয়েশন এরিয়া। তিনটার ফাংশন কি? মোটরটা কি করে? মানে মোটর রেসপন্স গুলো কি রিসিভ করে ম্যাম? হ্যাঁ, মোটর ফাংশনটা করে। আর সেন্সরিটা সেন্সরি ফাংশন, আর অ্যাসোসিয়েশনটা হচ্ছে মানে ইয়ে করবে আর কি, ইন্টিগ্রেট আর অ্যাসোসিয়েশন, অ্যানালাইসিস করবে ম্যাম। ইন্টিগ্রেশন, হ্যাঁ, Integration, অ্যানালাইসিস। analysis। হ্যাঁ, এখন আসো ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে এটা ছিল প্রি সেন্ট্রাল জাইরাস। প্রি সেন্ট্রাল জাইরাসে এই এরিয়াটা কি? প্রাইমারি মোটর এরিয়া। এরিয়া নাম্বার 4, এরিয়া নাম্বার গুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4, ব্রডম্যান এরিয়া নাম্বার 4। এটার ফাংশন কি? কন্ট্রোল দা ভলান্টারি মুভমেন্ট অফ অপোজিট হাফ অফ দা বডি। ঠিক আছে? এখানে একটু এক্সেপশন আছে, কয়েকটা অর্গানে বাইল্যাটারাল কন্ট্রোল আছে, ফেস, টাং, ম্যান্ডিবল, ল্যারিংস। আচ্ছা, এখন সময় তো কমে গেল দেখি। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4। ঠিক আছে? যেটা কন্ট্রোল করবে ভলান্টারি মুভমেন্ট অফ অপোজিট হাফ অফ দা বডি। তাহলে এই এরিয়াটাই যদি কোনো লেশন হয় তাহলে কি হবে? অপোজিট হাফের ভলান্টারি মুভমেন্টটা লস হবে, তখন ওইটা ফ্ল্যাসিড প্যারালাইসিস করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এটা প্রি মোটর এরিয়া, যেটা এরিয়া নাম্বার 6। এটা কই থাকবে? প্রি সেন্ট্রাল জাইরাসের সামনে আর সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসের পিছনের পার্ট, প্রি মোটর এরিয়া। এটার ফাংশন কি? ম্যাডাম প্ল্যানিং করা, ম্যাডাম প্ল্যানিং ভলান্টারি যে মুভমেন্ট গুলা, এটার একটা মানে সাকসেসফুল ইয়ে করবে, পারফরমেন্স করবে। ঠিক আছে? মানে প্রোগ্রামিং করবে, যে তুমি একটা কাজ করতে চাও সেই কাজটার প্রোগ্রামিং করবে। স্কিল মোটর অ্যাক্টিভিটি প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রামিং করবে, যে আমি এই কাজটা করব, এটা প্রোগ্রামিং করবে। এই এরিয়াটায় লেশন হলে কি হবে? স্কিলড মুভমেন্টে ডিফিকাল্টি হবে। ঠিক আছে? এখন আসো এই যে সুপিরিয়র, মিডিল ফ্রন্টাল জাইরাসের পিছনের পার্ট, এরিয়া নাম্বার 8। এটা হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ডের কাজ কি? ভলান্টারি মুভমেন্ট, কনজুগেট মুভমেন্ট অফ দা আই করবে। মানে কোন একটা অবজেক্টের দিক তুমি তাকাইলা, তো ওই দিকে আইবলের কনজুগেট মুভমেন্ট করবে। ঠিক আছে? যদি লেশন হয় তাহলে কি হবে? হরিজন্টাল কনজুগেট মুভমেন্টস গুলো কনজুগেট মুভমেন্টটা লস হবে, আর আইবলটা ডেভিয়েট হয়ে যাবে টু দা সাইড অফ লেশন। ঠিক আছে? কিন্তু এটাতে ইনভলান্টারি মুভমেন্টটা এফেক্ট করবে না, ভলান্টারি কনজুগেট মুভমেন্টটা এফেক্টেড হবে এটার লেশনে। এখন আসো এই যে এই তিনটা এরিয়া কি কি ছিল? পার্স অরবিটালিস, পার্স ট্রায়াঙ্গুলারিস আর পার্স অপারকুলারিস। এখানে পার্স অপারকুলারিস আর পার্স ট্রায়াঙ্গুলারিস, এরিয়া নাম্বার 44 আর 45। এটা হচ্ছে মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকা। মানে এটা হচ্ছে স্পিচের এক্সপ্রেশন, এক্সপ্রেসিভ স্পিচ দিবে। এই যে আমি যে কথা বলতেছি তোমরা শুনতেছো, এটা হচ্ছে মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকার কাজ। ঠিক আছে? এটাতে যদি লেশন হয় তাহলে কি হবে? এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া বা মোটর অ্যাফাসিয়া। আমি বুঝতে পারবো যে আমি কি বলতে চাই, কিন্তু আমি বলতে পারবো না। ঠিক আছে? এটা হচ্ছে রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ এক্সপ্রেসিভ স্পিচ। বুঝে গেল? আর বাকি এই যে ফ্রন্টাল লোবের বাকি সবটা এরিয়া, এটা হচ্ছে প্রি ফ্রন্টাল এরিয়া। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটিটা মানে কনসার্ন থাকবে পার্সোনালিটি রিলেটেড কাজে। প্রি ফ্রন্টাল এরিয়া পার্সোনালিটি মানে ইমোশন, অ্যাওয়ারনেস, কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন, এগুলা এটা মেনটেন করবে। যদি প্রি ফ্রন্টাল এরিয়া লেশন হয় তাহলে কি হবে? পার্সোনালিটি চেঞ্জ হবে। মানে কি হবে? ধরো সে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করবে, পাবলিক প্লেসে
ইউরিনেশন করবে বা উল্টাপাল্টা আচরণ করবে প্রি ফ্রন্টাল এরিয়ায় লেশন থাকলে। ঠিক আছে, এখন আসো প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব এই যে দেখো সেন্ট্রাল সালকাসের পিছনে, এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, এরিয়া নাম্বার 312 পোস্ট সেন্ট্রাল জাইরাস, এরিয়া নাম্বার 312, যেটা রেসপন্সিবল ফর প্রাইমারি সেন্সরি এরিয়া। এটা হচ্ছে প্রাইমারি সেন্সরি এরিয়া। কিসের জন্য রেসপন্সিবল থাকবে? নাম সোমাটিক ইনপুট আসে ম্যাডাম, সেন্সরি ইনপুট। হ্যাঁ, সেন্সরি ইনপুট, পারসেপশন অফ সেন্স। কি কি সেন্স? এক্সটারোসেপটিভ এন্ড প্রোপ্রিওসেপটিভ সেন্স। এক্সটারোসেপটিভ সেন্স মানে পেইন, টাচ, টেম্পারেচার, আর প্রোপ্রিওসেপটিভ সেন্স মানে ভাইব্রেশন, তারপর মাসেল, জয়েন্ট সেন্স। ঠিক আছে, তাহলে এই এরিয়ায় লেশন হলে কি হবে? ওই সেন্সেশনটা লস হবে। কোন সাইড কন্ট্রোল করবে এটা? অপোজিট হাফ, রাইটেরটা লেফট পাশ কন্ট্রোল করবে। এখন দেখো এখানে ছিল সুপিরিয়র প্যারাইটাল লোবিউল, এটা কি এরিয়া নাম্বার, সুপিরিয়র প্যারাইটাল লোবিউলে থাকবে এরিয়া নাম্বার 5 and 7, এটা কি সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। এটা কিসের সাথে রিলেটেড? পারসেপশন অফ শেপ, সাইজ, টেক্সচার। ধরো তুমি চোখ বন্ধ করে একটা কলম হাতে নিলা, তো তুমি শেপ সাইজে বুঝতে পারবা যে এটা একটা কলম। এটা এই এরিয়ার কাজ, সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই এরিয়ায় লেশন হলে কি হবে? সেন্সরি অ্যাফাসিয়া। এই অ্যাফাসিয়া মানে কি? রিকগনাইজ করতে পারবা না কোনো একটা জিনিস ধরে। হ্যাঁ, অ্যাস্টেরিওগনেসিস মানে কোনো একটা জিনিস তুমি ফিল করে রিকগনাইজ করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, এবার আসো এই যে এখানে আমরা পড়ছিলাম অ্যাঙ্গুলার আর সুপ্রা মার্জিনাল জাইরাস, এই এরিয়া নাম্বার 39 and 40, এই দুইটা এরিয়া, এটা হচ্ছে সেন্সরি স্পিচ এরিয়া অফ ভার্নিক অথবা ভার্নিক স্পিচ এরিয়া। ঠিক আছে, এটা কিসের জন্য? ইন্টারপ্রিটেশন অফ ল্যাঙ্গুয়েজ। এই যে আমি কথা বলতেছি তোমরা বুঝতেছো, এটাই হচ্ছে এই ভার্নিক স্পিচ এরিয়ার কাজ। এটা ল্যাঙ্গুয়েজ কে ইন্টারপ্রিটেশন করবে থ্রু ভিজুয়াল এন্ড অডিটরি ইনপুট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি লস হয়, মানে লেশন হয় এই এরিয়ায়, তাহলে কি হবে? সেন্সরি অ্যাফাসিয়া হবে। মানে কি? সে বুঝবে না সে কি বলতেছে, তার তো ব্রোকাস মোটর এরিয়া ঠিক আছে, সে ফ্লুয়েন্টলি কথা বলবে, কিন্তু হইছে সে বুঝতে পারবে না যে সে কি বলতেছে, বা সে চিন্তা করতে পারবে না। ঠিক আছে, আর সে মানে এই যে অন্য কেউ কিছু বলতেছে এটাও সে বুঝতে পারবে না। লস অফ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পোকেন এন্ড রিটেন স্পিচ যদি সেন্সরি স্পিচ এরিয়ায় লেশন হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে এই যে দেখো এখানে এরিয়া 41, 42, যেটা সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের আপার পার্টে থাকে, এটা হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া। তাকে সারাউন্ডিং করে থাকবে সেকেন্ডারি অডিটরি এরিয়া। প্রাইমারি অডিটরি এরিয়ার ফাংশন কি? এটা রিসিপশন অফ আইসোলেটেড ইমপ্রেশন অফ সাউন্ড কোয়ালিটি, মানে সাউন্ডের কোয়ালিটি, লাউডনেস, পিচ। আর যেটা সেকেন্ডারি অডিটরি এরিয়া, সেটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে এটা মানে কোরিলেট করবে না। কোরিলেট করবে। হ্যাঁ, আচ্ছা, এই এরিয়ায় যদি লেশন হয় তাহলে কি হবে? প্রাইমারি অডিটরি এরিয়ায় লেশন হলে হিয়ারিং ইমপেয়ারমেন্ট দেখা যাবে। হ্যাঁ, হিয়ারিং লস হবে না কিন্তু, কারণ হিয়ারিংটা হচ্ছে বাইলেটারাল, বোথ সাইড ma'am. থেকেই নিয়ে আসবে, ইনপুট নিয়ে আসবে, এই জন্য হিয়ারিং ইমপেয়ারমেন্ট হবে। হ্যাঁ, আর যদি সেকেন্ডারিতে লেশন হয় তাহলে কি হবে? ইন্টারপ্রিট করতে পারবে না, মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সে মনে করতে পারবে না যে এটা কি সাউন্ড। ভিজুয়াল এরিয়ার ক্ষেত্রেও সেম, যেটা প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এই যে দেখো এরিয়া নাম্বার 17, আর সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া হচ্ছে এরিয়া নাম্বার 18 আর 19। ঠিক আছে, এই ফাংশন
অডিটরি এরিয়ার মতোই। আচ্ছা বলো তো সেরিব্রাল ডমিনেন্স কি জিনিস? ম্যাডাম আমাদের লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারটা ম্যাডাম বেশি অ্যাক্টিভ আর কি ম্যাডাম। এটা তো সবার ক্ষেত্রে না, 90% এর ক্ষেত্রে। রাইট হ্যান্ডেড পিপল। হ্যাঁ, সেরিব্রাল ডমিনেন্স মানে কি? ডমিনেন্ট হেমিস্ফিয়ার মানে হইছে যে সাইড কনসার্নড উইথ পারসেপশন অফ এন্ড প্রোডাকশন অফ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেল? আমাদের 90% এর ক্ষেত্রে রাইট কোনটা ডমিনেন্ট? লেফট হেমিস্ফিয়ার না? এই জন্য আমরা রাইট হ্যান্ডেড ম্যাক্সিমাম। তো যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটা প্রোডাকশন এন্ড পারসেপশন অফ স্পিচের সাথে রিলেটেড, মানে ভার্নিক্স এরিয়া আর ব্রোকাস এরিয়া যেটা থাকবে সেটা হইছে তোমার ডমিনেন্ট হেমিস্ফিয়ার। ডমিনেন্ট হেমিস্ফিয়ার কি কি কন্ট্রোল করবে? হ্যান্ডেড না, আমরা রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড। তারপর পারসেপশন অফ ল্যাঙ্গুয়েজ, রাইটিং, ক্যালকুলেশন এগুলা। আর যেটা নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার সেটা কি কন্ট্রোল করবে? মিউজিক ম্যাম, তারপরে আর্ট এন্ড মিউজিক, মানে ক্রিয়েটিভ অ্যাক্ট গুলার সাথে রিলেটেড। তারপর রিকগনিশন অফ ফেস। ঠিক আছে, তাহলে ডমিনেন্ট হেমিস্ফিয়ার মানে কি? যে হেমিস্ফিয়ার কনসার্নড উইথ পারসেপশন এন্ড প্রোডাকশন অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই যে এটা দেখো মোটর হোমনকুলাস। এই ছবিটা একজন একটু বুঝাই দাও তো। মানে ব্রেইনের কোন অংশ ম্যাডাম, বডির কোন অংশটা ম্যাডাম কন্ট্রোল করতেছে ম্যাডাম, এটা সিম্বলাইজিং করা। এটা সিম্বলাইজিং করা। আচ্ছা, এটা হচ্ছে ডিস্টর্টেড ইমেজ অফ হিউম্যান। দেখো ডিস্টর্টেড ইমেজ অফ হিউম্যান drawn to reflect the relative area of body parts on the sensory and motor area of cerebral cortex. এই যে দেখো এখানে মিড লাইন বরাবর প্যারাসেন্ট্রাল লোবিউলের আশেপাশে এটা হচ্ছে লেগ এন্ড ফুট কন্ট্রোল করতেছে। তারপর দেখো ট্রাঙ্ক, আর্ম, তারপর হচ্ছে নেক, ফেস, টাং, ল্যারিংস। আর এটা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু মানে কাজের স্কিলনেস এর উপর এরিয়াটা ডিপেন্ড করে। আমরা হাত থাম দিয়ে বেশি কাজ করি না, স্কিল কাজ করি হাত দিয়ে থাম দিয়ে। এই যে দেখো থাম, দেখো কত বড় একটা এরিয়া রিপ্রেজেন্ট করতেছে। আর পা হচ্ছে অল্প একটু জায়গা, ট্রাঙ্কের কাজ অল্প একটু জায়গায়। মানে এটা কাজের কি বলবো, মানে ব্যক্তি অনুযায়ী না, কাজের স্কিলনেস অনুযায়ী এরিয়াটা অকুপাই করে। বুঝা গেল? এটা হচ্ছে আপসাইড ডাউন টাইপের একটা ইমেজ, ডিস্টর্টেড ইমেজ অফ হিউম্যান drawn to reflect the relative area of body parts on the sensory and motor area of cerebral cortex. এটা হচ্ছে হোমনকুলাস। বুঝা গেল? এবার আসো ম্যাডাম। ব্লাড সাপ্লাই। সেরিব্রামের ব্লাড সাপ্লাই কোত্থেকে আসে? মেইন সোর্স কি? তাড়াতাড়ি বলো। বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি। আচ্ছা, আর আরেকটা কি আর্টারি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কার ব্রাঞ্চ? কমন ক্যারোটিড। কমন ক্যারোটিড আসে আর্চ অফ অ্যাওর্টা থেকে। আর বেজিলার আর্টারি কিভাবে ফর্ম হয়? দুই পাশে দুইটা ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি ইউনাইট করে বেজিলার আর্টারি হয়। ভার্টিব্রাল আর্টারি কোত্থেকে আসে? সাবক্লেভিয়ান আর্টারি থেকে। আবার সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ অফ, আর রাইট লেফটে একটু ডিফারেন্স আছে, আর্চ অফ অ্যাওর্টা থেকে। ঠিক আছে, সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসলো ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি কি হয়? লোয়ার পার্ট অফ পন্স, ছবিটা মনে করো, লোয়ার পার্ট অফ পন্সে এসে ইউনাইট হয়ে কি হয়? বেজিলার আর্টারি। তারপর এটা কি হয়? পন্সের একটা গ্রুপ, মিড লাইন বরাবর একটা গ্রুপ দিয়ে উঠে এটা দুইটা ভাগে ভাগ হয়, সেটা কি? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এবার এই জায়গাটা খেয়াল করো, আমরা কি বললাম? দুইটা ভার্টিব্রাল আর্টারি ইউনাইট করে হয় বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি থেকে আসে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি।
আর যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখান থেকে আসে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে সেরিব্রামকে সাপ্লাই দিবে পোস্টেরিয়র, মিডল এন্ড অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আচ্ছা, এই জিনিসটা ওই যে কিউব ফোসা বলে, এটা ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা, তাই না? তার চারপাশে একটা সার্কেল অফ উইলিস ফর্ম করে। সার্কেল অফ উইলিসটা কিভাবে ফর্ম করে বলতো? অ্যান্টেরিয়রলি তাহলে কি থাকলো, ছবিটা দেখো, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কমিউনিকেট করে বাই অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর পিছনে থাকে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ঠিক আছে, এই যে এখানে দেখো মিডল সেরিব্রাল আর্টারি, আর এই যে পোস্টেরিয়র আর মিডল সেরিব্রাল আর্টারিকে কমিউনিকেট করে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই জিনিসটা হচ্ছে সার্কেল অফ উইলিস, এটা ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসার চারপাশে থাকবে। একজন বলো তো কিভাবে ফর্ম হয় সার্কেল অফ উইলিস? পারবা না? বলো শুনি। আমি আবার বলবো? Ma'am, জি once ম্যাডাম। again. আচ্ছা, এই যে এটা দেখো বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, কি? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ঠিক আছে, এটা থাকবে পোস্টেরিয়রলি। আর এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ আসবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর একটা মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে অ্যান্টেরিয়রলি সার্কেল অফ উইলিস, এটা অস্পিতে ড্রয়েন লেভেল আসে। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্টেরিয়রলি, হ্যাঁ, আর দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে কানেক্ট করবে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এটা গেল সামনে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পিছনে থাকবে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, যেটা বেজিলার আর্টারি ব্রাঞ্চ, আর দুই পাশে থাকবে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটা কার কার মধ্যে কমিউনিকেট করতেছে? মিডল এন্ড পোস্টেরিয়র সেরিব্রাল সেরিব্রাল আর্টারি। আর্টারির মধ্যে। এটাই সার্কেল অফ উইলিস, যেটা ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসার চারপাশে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তাহলে মেইন অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই দিবে সেরিব্রাল হেমিস্ফিয়ারকে। কি কি ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দিবে? আল্লাহ, আচ্ছা এটা কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যাবে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে, তাহলে তখনই ক্লাস শেষ। আচ্ছা, কর্টিক্যাল ব্রাঞ্চ দিবে আর সেন্ট্রাল ব্রাঞ্চ দিবে। কর্টিক্যাল ব্রাঞ্চ গুলা সেরিব্রাল কর্টেক্স কে সাপ্লাই দিবে, আর সেন্ট্রাল ব্রাঞ্চ সাপ্লাই দিবে সেন্ট্রাল পার্ট গুলা, ইন্টারনাল ক্যাপসুল। আচ্ছা, এখন দেখো সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এটা মেইনলি সাপ্লাই দিবে মিডল সেরিব্রাল আর্টারি। এই যে ইয়েলো কালার যেটা, এটা মিডল সেরিব্রাল আর্টারি। এটার পিছন দিকে এখানে সাপ্লাই দিবে কে? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর এটার সুপিরিয়র মিডিয়াল বর্ডার বরাবর অল্প একটু জায়গায় সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই দেখো মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেসে মেইন আর্টারি কি? অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর এখানে টেম্পোরাল লোবে, টেম্পোরাল পোলে দিবে মিডল সেরিব্রাল আর্টারি, আর পেছনে দেবে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর ইনফিরিয়র সারফেসে দেখো পোস্টেরিয়রলি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়রলি মিডল সেরিব্রাল আর্টারি, আর এই মিড লাইন বরাবর অল্প একটু জায়গায় অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আচ্ছা বলো তো তিনটা পোলে কে কে সাপ্লাই দেয়? ফ্রন্টাল পোল, টেম্পোরাল পোল, অসিপিটাল পোল, কোন আর্টারি সাপ্লাই দিবে দেখে বলো, এই ছবিটা দেখে ম্যাডাম বলো। ফ্রন্টাল বলে দিবে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, হ্যাঁ, আর তারপর টেম্পোরাল এন্ড টেম্পোরালে দিবে ম্যাডাম মিডল সেরিব্রাল আর্টারি, আর অক্সিপিটাল লোবে দিবে ম্যাডাম, পোলে দিবে ম্যাডাম পোস্টেরিয়র পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। সেরিব্রাল আর্টারি। আর সারফেস মেইনলি সুপিরিয়র ল্যাটারাল সারফেসে মেইনলি মিডল সেরিব্রাল আর্টারি, তাই না? আর মিডিয়াল সারফেসে মেইনলি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর ইনফিরিয়র সারফেসে মেইনলি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই যে দেখো সার্কেল অফ উইলিস, বেজিলার আর্টারি দুইটা ভাগ হবে, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আসবে মিডল সেরিব্রাল আর্টারি আর অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এখানে থাকবে ইন্টারপ্যাডাঙ্কুলার ফোসা, এটা চারপাশে সার্কেল অফ উইলিস। এটা ছবিটা আঁকা শিখবা।
আজকে যেগুলা পড়াইলাম সেরিব্রাম টোটালটা নেক্সট ক্লাসে পড়া, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে পড়াশোনা করবা, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ওয়ালাইকুম ম্যাডাম, আসসালাম। আসসালামু আলাইকুম।